এটা ক্ষতি হয়। জি, আমরা চেষ্টা করব। স্যার, আমরা আরেকটা বিষয় জানবো যে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে জামায়াত ৩০০ আসনে তাদের প্রার্থী দিবেন। তো জামাতে এবং বিএনপির সাথে যে একটা রাজনৈতিক বন্ধুত্ব ছিল, কোলাবোরেশন ছিল, এটা কি আমরা সামনে দেখতে পারবো কিনা আপনার মনে হয়? এবং আর আমি এর সাথে আরেকটা প্রশ্ন করব যে ৩০০ আসন দিলে জামাত সরকার প্রতিষ্ঠা করবে এরকম কোনো সম্ভাবনা আছে কি? প্রথমত আমি এটা বলবো যে এই প্রশ্নটা আপনি জামাত বা বিএনপিকে করলে ভালো, আমি জানি না তারা কি। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক আমি হিসেবে রাজনৈতিক বিশ্বাসে আমি বলবো যে এই সময় যখন জামাত এবং বিএনপি পাবলিকলি যেটা বলেছে যে আমরা এখন নির্বাচনের কথা ভাবছি না, প্রথমে বলেছিল তারা, বিএনপি বলেছে, জামাত বলেনি। আমি যা দেখেছি, যদি আপনাকে তথ্য থেকে আমি বলবেন, জামাত পরিষ্কার প্রথম দিন থেকে জামাত বলেছে এবং অত্যন্ত সুন্দরভাবে কথাটা বলেছে। প্রথম বলেছে আমরা এই মুহূর্তে আমাদের সরকারকে রক্ষা করা আমাদের কাজ, অত্যন্ত রেসপন্সিবল। সেকেন্ডলি বলা হচ্ছে যে আপনারা তো নিষিদ্ধ দল, জি, তো ঠিক আছে আমরা মেনে নেব। এই সরকার যদি বলে আমরা নিষিদ্ধ দল, তারা মেনে নেব নিষিদ্ধ দল। এরপরে তারা কি বলেছেন? তিনি বলছেন আমরা যদি নিষিদ্ধ দল হই তাহলে বঙ্গভবনে আমাদেরকে ডাকে কেন? না একটু শুনেন, আপনারা তো সাংবাদিক, বুঝতে হবে আপনাদেরকে। তারা দেখবেন যে জামাতে প্রত্যেকটা উত্তর দেওয়া ইন্টেলিজেন্ট এবং একটা বড় একটা জনগোষ্ঠীকে নেতৃত্ব দেবার যে সকল গুণগুলা, সহ্য শক্তি, সবর করবে তাদের যে কাজ, এটা তো দুর্দান্ত। এটাকে তো আমি ছাত্রদের তরফ থেকে তাদেরকে তো অভিনন্দন জানাবো। এত বড়, এটা তো তারা বিপ্লবকে সহায়তা করছে কথা বলে, ঠিক আছে না? বিএনপি শুরুর দিকে বলেছে, কোনো সন্দেহ নেই, হয়তো একটা ভুল করেছে বা কোনো একটা কারণ বুঝতে পারেনি, হতে পারে। কিন্তু বিএনপি দেখেন পরিষ্কারই বলছে যে না, আমরা এই সরকার যতদিন পর্যন্ত না একটা পরিস্থিতি তৈরি না করছে, এই সরকার বলবে কখন নির্বাচন, আমরা নির্বাচন অংশগ্রহণ করব। এরপরে আমরা দেখব যে তারা নির্বাচন দিলে ৩০